সময় নষ্ট নয়, শুধু প্রয়োজনীয় অংশ। হ্যালো এসএসসি ২৬ ব্যাচ। পরীক্ষা যত ঘনিয়ে আসছে, প্রস্তুতিও তত স্মার্ট হওয়া জরুরি। তোমাদের রসায়ন পরীক্ষায় ভালো করতে হলে সঠিক সাজেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওতে থাকছে সিলেবাস অনুযায়ী সাজানো নির্ভরযোগ্য সাজেশন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আজকের এই সাজেশন থেকে তোমাদেরকে আমি বলতে পারি, তোমরা এই সাজেশন থেকে 100% কমন পেয়ে যাবা। এবং তোমাদেরকে কিভাবে 95+ মার্কস অর্জন করতে হয় সেটা নিয়েও আলোচনা করব। এবং যারা তোমরা সারা বছর একটু কম পড়েছো, তারা কিভাবে 80+ মার্কস অর্জন করতে পারবা সেটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ তোমরা A+ কিভাবে পাবা সেটা নিয়ে আমি খুব ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ তোমাদের রসায়ন অধ্যায়ের সম্পূর্ণ চ্যাপ্টার গুলো পড়ার কোনো প্রয়োজনই হয় না। তো হাতে গোনা কয়েকটা অধ্যায় যদি তোমরা পড়ে যাও, তাহলে তোমরা 80+ মার্কস অর্জন করতে পারবা খুবই সহজে। তো প্রথমেই চলো তোমাদের মানবন্টনটা দেখে নিই। তোমাদের মানবন্টন হচ্ছে, তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 40 মার্ক, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 মার্ক, এবং তোমাদের নৈর্ভিত্তিক থাকবে 25 মার্কের, ব্যবহারিক থাকবে 25 মার্কের। এই টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 60টি, এখান থেকে তোমরা 4টি আনসার করে তোমরা পেয়ে যাবে 40 মার্ক। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টি, সংক্ষিপ্ত প্রশ্ন 60টির মধ্যে যে কোনো 5টির আনসার করে তোমরা এখান থেকে পেয়ে যাবে 10 মার্ক। তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে 25টি, এখান থেকে তোমরা 25 মার্ক পেয়ে যাবা। এরপরে তোমাদের ব্যবহারিক প্রশ্ন 25 মার্কের থাকবে, তোমরা এখান থেকে 25 পেয়ে যাবা। তাহলে আমরা মানবন্ধনটা দেখে নিলাম। তাহলে চলো তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, তোমাদের এই অধ্যায়গুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এই অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তোমাদের এই খনিজ সম্পদ এই অধ্যায়। এই অধ্যায়টি আমি 5 স্টার দিয়ে দিলাম। এরপরে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে পর্যায় সারণী, অর্থাৎ এই পর্যায় সারণী অধ্যায়টি তোমাদের 3 স্টার। 3 স্টার না, এটাকে 4 স্টার দেওয়া যায়। এরপরে তোমাদের রাসায়নিক বন্ধন, এগুলো হচ্ছে তোমাদের 3 স্টার। 5, 6, 7 এই 3টি অধ্যায় হচ্ছে তোমাদের 3 স্টার। এবং তোমাদের এই পদার্থের গঠন অধ্যায়টি আমি 1 স্টার দিয়েছি। তোমাদের কোন অধ্যায় থেকে কতটি কোয়েকশন আসবে সেটা তোমাদেরকে আমি একটু বলে দেই। তোমাদের এই একাদশ অধ্যায় থেকে 3টি বা 2টি কোয়েকশন আসবে। তোমাদের এই পর্যায় সারণী অধ্যায় থেকে 2টি কোয়েকশন আসবে। এবং তোমাদের এই রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে 2টি বা 1টি কোয়েকশন আসতে পারে। এই মৌলের ধারণা থেকে 2টি বা 1টি কোয়েকশন আসবে। তোমাদের রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে 2টি বা 1টি কোয়েকশন আসবে। এবং তোমাদের এই পদার্থ গঠন অধ্যায় থেকে 1টি কোয়েকশন আসতেও পারে, আবার কোনো কোয়েকশন নাও আসতে পারে। তাহলে চলো তোমাদের এই কোন অধ্যায়ের কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করি। আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি। চলো তোমাদেরকে আমি এক এক করে তোমাদেরকে আমি অধ্যায়গুলো দেখিয়ে দিই। প্রথমেই চলো তোমাদের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকগুলো আমি এখানে রেখেছি। দেখো, এখানে মাত্র 6টি টপিক রয়েছে। এই 6টি টপিকের বাইরে তোমাদের একটি কোয়েকশন আসবে না। এখান থেকে তোমরা এই 6টি টপিকের মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবা। দেখো, প্রথমে তোমাদের কোন মডেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ রাদারফোর্ড ও ভুর পরমাণু মডেলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মডেল, সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটি সেটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। এরপরে দেখো, তোমাদের পটাশিয়াম, কপার, ক্রোমিয়াম এই ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন, সেটা তোমরা ভালোভাবে পড়ে যাবা। এরপরে দেখো, তোমাদের পারমাণবিক ভর নির্ণয় অর্থাৎ আইসোটোপের শতকরা নির্ণয় করো, সেই টপিকগুলো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, তোমাদের অরবিটালের ক্রম বিশ্লেষণ করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, তোমাদের কৌণিক ভরবেগ বা বেগ নির্ণয় করো। এরপরে কোয়ান্টাম সংখ্যা বের করো। এই টপিকগুলো তোমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা এই টপিকগুলো বাইরে একটু কমন পাবে না। তোমরা এই টপিকগুলো যদি পড়ে যাও 100% কমন পেয়ে যাবো। তাহলে চলো তোমাদের পরের অধ্যায়ে যাই। তোমাদের পরের অধ্যায় হচ্ছে পর্যায় সারণী। এই অধ্যায়টি তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যায় সারণী অধ্যায় থেকে তোমাদের মৌলের অবস্থা নির্ণয় করতে বলবে, অর্থাৎ শক দিয়ে দিবে, এরকম তোমাদের শক দিয়ে দিবে, এবং তোমরা এখান থেকে মৌলের অবস্থান নির্ণয় করবা এবং সৃজনশীলের আনসারটা করবা। এরপরে দেখো, তোমাদের পারমাণবিক আকার ও পারমাণবিক ব্যাসার্ধের ক্রম নির্ণয় করো, অর্থাৎ মৌল গেলে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকারের কিরকম পরিবর্তন হয়, ডান থেকে বামে গেলে কিরকম পরিবর্তন হয়, সেগুলোর একটা ক্রম বিশ্লেষণ করবা। সেগুলো তোমরা এই টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। এরপরে দেখো, তোমাদের আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা ক্রম বিশ্লেষণ করো, অর্থাৎ তোমাদের এখানে যে বললাম, ডান থেকে বামে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে না কমে, আয়নিক ব্যাসার্ধ বাড়ে না কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে না কমে, সেটা সম্বন্ধে তোমাদের আলোচনা করবা। এরকম তোমাদের কোয়েকশন আসবে সৃজনশীলে। এরপরে দেখো, তোমাদের হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো,
ফ্লোরিনের অবস্থান ব্যাখ্যা করো বা ক্লোরিনের অবস্থান ব্যাখ্যা করো, এরকম তোমাদের কোয়েশ্চেন আসবে। এই টপিকগুলোর বাহিরে তোমাদের একটি কোয়েশ্চেন আসবে না, অর্থাৎ বলা যায় তোমরা এখান থেকে 100% কমন তোমরা টপিক পেয়ে যাচ্ছ। তোমরা এই টপিকগুলো ভালোভাবে পড়ে গেলে তোমরা পরীক্ষায় ভালো একটা মার্কস অর্জন করতে পারবা। এরপরে চলো তোমাদের পরের অধ্যায়ে চলে যাই। তোমাদের এই পরের অধ্যায় হচ্ছে অর্থাৎ পঞ্চম অধ্যায় তোমাদের রাসায়নিক বন্ধন। তোমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম মানে কিনা, অর্থাৎ তোমরা মৌলগুলোকে চেক করে দেখবা অষ্টক ও দুইয়ের নিয়ম মানলো কিনা। এরপরে তোমাদের আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, অর্থাৎ তোমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করবা। এরপরে দেখো তোমাদের সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো, অর্থাৎ PCl3 PCl5 এই দুটি মৌল তোমাদেরকে আমি দিয়ে দিলাম। এই দুটি মৌলের তোমরা সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া কিভাবে ব্যাখ্যা করবা সেটা তোমরা শিখে নিবা। এরপরে দেখো কে পানিতে দ্রবণীয়, কে বিদ্যুৎ পরিবাহিতা বিশ্লেষণ করো, কার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি এবং কেন, এগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবা। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলোর মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবা। এরপরে চলো তোমাদের পরের অধ্যায়ে চলে যাই। তোমাদের পরের অধ্যায় হচ্ছে মৌলের ধারণা। এই মৌলের ধারণা অধ্যায় থেকে দেখো তোমাদের শতকরা সংযুক্তি নির্ণয় করো, দেখো একটা টপিক রেখে দিলাম। এবার দেখো তোমাদের স্থূল সংকেত বা আণবিক সংকেত বের করো, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং বিক্রিয়ক বা কে আগে নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের লিমিটিং বিক্রিয়ক বের করা তোমাদের শিখতে হবে। এরপরে দেখো তোমাদের মোলারিটি বা ঘনমাত্রা, এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। এগুলো আমি আর স্টার কি দিব, এগুলো এখানের মধ্যে সবই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ ব্যাখ্যা করো, দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা পরীক্ষার হলে। এই টপিকগুলোর বাহিরে একটু কোয়েকশনও আসবে না। এগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ে যাওয়ার পরে তোমরা বোর্ড কোয়েকশন ভালোভাবে সলভ করবা। বোর্ড কোয়েকশন সলভ করলে তোমাদের প্রশ্ন সম্বন্ধে ভালো একটা ধারণা আসবে এবং কিভাবে খুব দ্রুত তোমরা করতে পারবা সেটার ধারণা পেয়ে যাবা তোমরা। এরপরে চলে তোমাদের রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া দেখো এখানে টপিক আমি রেখেছি মাত্র 5টি টপিক রেখেছি। এই 5টি টপিকের মধ্যে তোমরা 100% কমন পেয়ে যাবা। দেখো প্রথমে তোমাদের বিক্রিয়াটি কি জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া, এরকম তোমাদের প্রশ্ন আসতে পারবে। অর্থাৎ তোমাদের একটি বিক্রিয়া দিয়ে দিবে এবং বলবে এটা কি ধরনের বিক্রিয়া এবং ব্যাখ্যা করো। তোমরা এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, তোমরা এটা ভালোভাবে পড়বা। এরপরে দেখো তোমাদের একই সাথে প্রতিস্থাপন পদক্ষেপ বিক্রিয়া প্রদর্শন করে। এরপরে দেখো তোমাদের লাসা তেলিয়ার নীতি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া লাভজনক হবে কিনা সেটা তোমরা আলোচনা করবা। এরপরে দেখো তোমরা নাইট্রোজেন ডাই অক্সাইড এর উপরে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব কিরকম, এই টপিকগুলোর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা। এরপরে চলো তোমাদের পরের অধ্যায়ে চলে যাই। তোমাদের পরের অধ্যায় হচ্ছে খনিজ সম্পদ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, কিন্তু তোমরা যারা এই অধ্যায়টি পড়নি তোমরা স্কিপ করলেও পারবা, কারণ বাকি অধ্যায়গুলো তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তাহলে তোমরা ভালো একটা মার্ক অর্জন করতে পারবো, অর্থাৎ তোমরা A+ পেতে পারবা এই অধ্যায়টি স্কিপ করার পরেও। তাও যারা তোমরা ভালো স্টুডেন্ট আছো তোমরা পড়ে যাবা। দেখো প্রথমে এলকিন শনাক্তকরণ বিক্রিয়া, এরপরে দেখো তোমাদের এলকিন থেকে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যালকোহল প্রস্তুত, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের পরের টপিক মিথেন থেকে CCl4 প্রস্তুত করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরের টপিক হচ্ছে তোমাদের ডিকার্বক্সিলিক বিক্রিয়া নির্ণয় করো, অর্থাৎ এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা এই চ্যাপ্টারটি ভালোভাবে যদি পড়ে যাও তাহলে তোমরা এখান থেকে 3টি কোয়েকশন পেয়ে যাবা। যারা এই অধ্যায়টি স্কিপ করবা তাদেরকে আগের সব অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে। আগের সব অধ্যায়গুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে এই অধ্যায়টি স্কিপ করতে পারবা, কিন্তু তোমরা যদি আগের অধ্যায়গুলো কম পারো তাহলে তোমরা এই খনিজ সম্পদ অধ্যায়টি পড়তে হবে, কারণ এই খনিজ সম্পদ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন প্রতি বছর আসে এবং আসবেও। তাহলে আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করি। তোমাদের কাদের কোন বিষয়ে সাজেশন লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই সাজেশনটি নিয়ে আসবো। এবং আজকের এই ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।